নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে সেটিকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করে দলটি। বিএনপি মনে করে পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সেদিকেই তাদের ফোকাস করতে হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনও সুনির্দিষ্টভাবে দিনক্ষণ না বলায় নির্বাচনের উদ্যোগ নিতে পারছে না ইসি। তাই নির্বাচনের প্রস্তুতি এবং সরকারের ওপর রোডম্যাপের চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে বড় বড় সভা সমাবেশ করার চিন্তাভাবনা করছে বিএনপি। সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় ইসি গঠনের পরও নির্বাচন নিয়ে তারা এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। ফলে আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ মাঠে নামতে পারে বিএনপি। জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যুতে সম্ভাব্য কী কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে কয়েকজন প্রস্তাব দেন। কেউ কেউ বলেন সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যাওয়া উচিত হবে না, কারণ সরকার ফেল করলে সেটি হবে সামগ্রিক ব্যর্থতা। বিএনপি এই সরকারকে ব্যর্থ দেখতে চায় না। তারা চায় সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের কাজ সম্পন্ন করুক। বিএনপি নেতারা মনে করেন সরকার নির্বাচনের জন্য 2025 সালের শেষ থেকে 2026 সালের জুন পর্যন্ত যে সম্ভাব্য সময়ের ধারণা দিয়েছে সেটি দীর্ঘ সময়, যেটা নির্বাচন নিয়ে এক ধরনের সময়ক্ষেপণ এবং নির্বাচনকে প্রলম্বিত করারই অংশ। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। IBTV USA, নিউ ইয়র্ক।